পিচ্ছিটা কি করলো? আর অনেকেই যারা বলতেছিলেন ভাই আপুদের উঠতে সমস্যা হয়, এই দেখেন আপনাদের জন্য একটু দেখাই দিই। এই দেখছেন এটা কি? হ্যাঁ, এটা লাগাই নিছি যাতে আপুদের আর কোনো সমস্যা না হয়। আসসালামু আলাইকুম, অনেক দিন পর আবার চলে আসলাম আপনাদের সবার মাঝে। মাঝখানে এই কদিন হচ্ছে যে ভিডিও করতে পারি নাই, এই জন্য ভিডিও দিতেও পারি নাই। যাই হোক, আজকের থেকে আবার ভাবছি যে ভিডিও দিব আমি রেগুলার। রোজার মাস, আসলে রোজার মাসে স্কেজুলটা খুব টাফ এবং টাইট, তো যার কারণে হচ্ছে রোজার মাসে ভিডিও কখন করব আর কখন দিব এটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম, আর সময়টা ওইভাবে ম্যানেজ করতে পারছিলাম না, যার কারণে আসলে ভিডিও দেওয়া হয় নাই। আসলে জ্যামের মধ্যে আমি পকা পকা করতেছি কিসের জন্য? জ্যাম থেকে বের হই তারপরে পকা পকা করি, তাই না? আচ্ছা, এতক্ষণ জ্যামের মধ্যে ছিলাম আর এতদিন আসলে ভিডিও দিতে পারি নাই। ভিডিও না দেওয়ার পিছনে রিজন ছিল এইটাই যে রমজানের সময় আসলে অফিসের টাইমিং সব কিছু মিলে একটা হ্যাসেলের মধ্যে ছিলাম, তো যার কারণে আসলে ভিডিও করা পসিবল হয় নাই। তো এর মাঝখানেও হচ্ছে যে আমি রাইড শেয়ার করি নাই যে তা না, রাইড শেয়ার করছি বাট ভিডিও করি নাই। রাইড শেয়ার করছি তাও কীরকম, যে অফিস যাওয়া আসার আগে পরে সকালে এই। তো অফিস যাওয়ার সময় করতে পারিনি, অফিস থেকে বাসায় যখন ব্যাক করতাম তখন আমি করতে পারছি। তো সামহাও আমার হচ্ছে একটা লাকি ডিল হয়েছে। লাকি ডিল হয়েছে এইটাই যে একটা প্যাসেঞ্জার আমি পাইছি যাকে নিয়ে হচ্ছে যে আমি এভরিডে আফটার অফিস তাকে আমি ড্রপ করি। এটা হচ্ছে জাস্ট ড্রপের ডিল। ড্রপের ডিল হচ্ছে এটাই যে তাকে আমি ড্রপ করি আফটার অফিস, তার লোকেশনে আমি তাকে নামাই দিই। তো এখন বেসিকলি যাচ্ছি তাকেই পিক করার জন্য, যেহেতু 4টার সময় অফিস শেষ হয়, তারও 4টার সময় শেষ হয়। সে আমার জন্য হচ্ছে 15 মিনিট ওয়েট করে। তার সাথে আমার চুক্তি করাই হয়েছে এরকম যে 15 মিনিট সময় লাগবে, যেহেতু আপনার অফিস লোকেশন 2, আমারটা বলা নেই, তো আসতে 2 মিনিট সময় লাগবে। তো এই 15 মিনিট সময়ে সে হচ্ছে আমার জন্য ওয়েট করে তার অফিসের বাইরে। আমি যাই, তারপরে সে হচ্ছে আমার সাথে তার গন্তব্যে যায়। এই হচ্ছে কাহিনী। তো এটা হচ্ছে আমার ডেইলি ট্রিপ। এটা ভাড়ার বিষয়ে কোনো ধরনের কন্ট্যাক্ট হয় নাই, উনি কত টাকা দিবে আমাকে। আবার হচ্ছে মজার বিষয়, তার কাছ থেকে আমি প্রতিদিন ওই হাত থেকে টাকা নেই, এই জিনিসটা আমার অড লাগে। তো আমি টাকা নেই না তার কাছ থেকে আমি হচ্ছে আমি বলে নিয়েছি এরকম যে আপু আপনি আমাকে উইকলি ভাড়া দিবেন। আপনি ওই 1 সপ্তাহ যাওয়া আসা করবেন, 1 সপ্তাহ যাওয়া আসা করার পরে 1 সপ্তাহ পরে আমাকে হচ্ছে ভাড়াটা দিবেন। তো এইভাবেই কন্ট্যাক্ট হয়েছে। তো এখন যাচ্ছে তাকে পিক করতে, চলেন তাকে পিক করি, তারপরে আবার কথা হচ্ছে। মজার বিষয় হচ্ছে আরেকটা, যে আমার বাইকে তেল নাই, তেল সংকট, এক দাগ লাফাচ্ছে। ভাবতেছি যাইতে পারবো কি পারবো না, নট শিওর। তারপরেও সাহস করে চলে আসছি আপুকে নেওয়ার জন্য। চলেন, আল্লাহ ভরসা। হ্যাঁ, যাই হোক, আপুকে নিয়ে নিয়েছি, এখন চলে যাচ্ছি তার লোকেশন অনুযায়ী। দেখা যাক কী অবস্থা, কতদূর কেমন কি। থ্যাংক ইউ আপু। অ্যাকচুয়ালি আপুর সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে এটাই যে তাকে আমি প্রতিদিন নামাই দিব অফিস থেকে আসার সময়, আর নামাই দেওয়ার বিনিময়ে সে আমাকে সামথিং কিছু একটা হয়তো দিবে, কিন্তু বাট সামথিং সে আমাকে কিছু কত দিবে আসলে সেটা বলে নাই, আমিও তাকে বলি নাই। আর মেন বিষয় যেটা হচ্ছে যে আপুর সাথে আমার ওরকম কোনো ডিল নাই, একদম সিম্পল কথাবার্তা,
আপুকে এর আগে একদিন হচ্ছে যে অফিসে ড্রপ দেওয়ার সময় হচ্ছে তার সাথে আমি পরিচিত হয়েছিলাম বাই অ্যাপস। অথবা অ্যাপে একটা রিকোয়েস্ট আছে এবং সেই রিকোয়েস্ট নিয়ে আমি হচ্ছে যে আপুকে নিয়ে যাই তার লোকেশনে, এবং যাওয়ার সময় সে আমাকে বলছে ভাই সামনে তো রমজান মাস, তো আপনার বাসা কি ইসিবি নাকি, আর আপনি কি রেগুলার এরকম এই টাইমে যান কি না, আপনার অফিস কোদিক কিনা, যদি সেম টাইম হয় তাহলে রমজান মাসে যদি আমাকে একটা ড্রপ দিতেন ইসিবিতে তাহলে ভালো হয় আর কি। তো পরবর্তীতে দেখা যাচ্ছে আমি বললাম ঠিক আছে আপনি রমজান আসুক, রমজান আসলে পর না হয় দেখা যাবে, এখনও আরও 1.5-2 মাস বাকি আছে রমজান আসতে। পরে বলছিল যে আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে সমস্যা নেই। তো আপুর রমজান আসার পরে আপু আমাকে নক করলো এবং বললো যে ভাইয়া কালকে থেকে তো রমজান শুরু, আপনি আমাকে অফিস থেকে 4টার সময় ড্রপ দিবেন কি না। আমি বললাম যে ওকে আমি তো যাবো ওদিকেই, তো চলেন ঠিক আছে ড্রপ দিই। তো এই হচ্ছে আপুকে নিয়ে হিস্ট্রি, আপুকে নিয়ে আসা। আপুর সাথে আমি কথা বলছিলাম যে আপু আমাকে প্রতিদিন হচ্ছে না আমার সময় এরকম ব্যাগের থেকে টাকা বের করে খুচরো টাকা দিয়েন না, আমার অড লাগে। একটা কাজ করা যায় না, সেটা বেটার, তোমাকে 7 দিন পর পর বা 1 সপ্তাহ পর পর বা 10 দিন পর পর হ্যাঁ একবার একটা অ্যামাউন্ট আমাকে দিবেন হিসাব করে, এটাই ভালো। হ্যাঁ ওটা হলে আমার জন্যও ভালো হয়। পরে বলছে ওকে ভাইয়া ঠিক আছে কোনো সমস্যা নেই। তো আপুর সাথে আমি ওইভাবে একটু ডিল করে নিয়েছি। উফ দারুণ দারুণ লাগতেছে। ওয়েদারটা কি মানে কঠিন সানি, সানি কাকে বলে, সানির সর্বোচ্চ পর্যায়ে আছে আজকে। ওরে এত বড় সিরিয়াল, আমি তেল নিব কীভাবে? চলেন তেল নিয়ে আজকে ইতিহাস করে ফেলি। ইফতারের আগে তেল নিতে আসছিলাম, তেল নেওয়ার ইতিহাস। 519 4.12। পাঁচশো 30। টাকা লাগছে মোটামুটি, তেল যতখানি খালি ছিল সেটুকু ফিল আপ করার জন্য। 4.12 লিটার তেল আমার লাগছে ফুল করা, মানে ফুলফিল করার জন্য ট্যাঙ্কি। তো যাই হোক চলেন এবার বাসায় চলে যাই। এখন আর কোনো রাইড হবে না, আজকে ভাবছি ইফতার করে তারপরে বের হবো। চাচার তো বিগার সেই প্রাইভেট কারটা চালাচ্ছে, এটা চাচা, চাচার সেই বিগার সেই। এই যে এখানে সবার জন্য ইফতারের আয়োজন করছে, ইফতারের আয়োজন করে সবাইকে ইফতার করাচ্ছে। আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটা আইডিয়া, উদ্যোগ, আইডিয়া না উদ্যোগ। আইডিয়া আছে সবারই আছে কম আর বেশি, উদ্যোগ কজন নিতে পারে, উদ্যোগ কজন নিতে পারে, উদ্যোগ নিতে পারে না মানুষজন। আরে দুনিয়া, উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ।